বেনামাজির জন্য 14 প্রকার শাস্তি। যারা নামাজ আদায় করবে না, যারা নামাজ আদায় করবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য 14 প্রকার শাস্তির ব্যবস্থা করেছেন। চিৎকারে দিয়ে বলি নাউজুবিল্লাহ। 1 নম্বর হলো দুনিয়ায় 5 প্রকারের শাস্তি। দুনিয়ায় হলো 5 প্রকারের শাস্তি। 1 নম্বর হলো তার জীবন ও জীবিকার বরকত কেড়ে নেওয়া হবে। পৃথিবীর জমিন থেকে তার জীবন ও জীবিকার বরকত আল্লাহ রাব্বুল আলামিন কেড়ে নিয়ে নেবে। 2 নম্বর হলো তার চেহারা হতে নেককার লোকদের নূর মুছে ফেলা হবে। তার চেহারার মধ্যে নূরের ঝলক থাকবে না, নেককার নূরের ঝলক থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন মুছে ফেলে দেবেন। 3 নম্বর হলো সে যে কোনো নেক আমল করুক, আল্লাহ তাআলা তাতে কোনো সওয়াব দান করবেন না। 4 নম্বর হলো তার কোনো দোয়াই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে না। 5 নম্বর হলো নেককারদের দোয়ায় তার কোনো অংশ যদি থাকে, সেই অংশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। তাকে নেককারদের মধ্যে থাকলেও তাকে বঞ্চিত করে দেবে। এই হলো দুনিয়ায় 5 প্রকার শাস্তির 1 নম্বর। 1 নম্বর থেকে 5 নম্বর। 2 নম্বর হলো মৃত্যুকালীন 3 প্রকার শাস্তি। মৃত্যুকালীন 3 প্রকার শাস্তি। 1 নম্বর হলো অপমানিত লাঞ্ছিত অবস্থায় তার মৃত্যু হবে। অপমানিত লাঞ্ছিত অবস্থায় তার মৃত্যু হবে। 2 নম্বর হলো ক্ষুধার্ত অবস্থায় তার মৃত্যু হবে। যখন মৃত্যু হবে তাই ক্ষুধার্ত অবস্থায় থাকবে। 3 নম্বর হলো চরম তৃষ্ণায় চরম পিপাসায় আল্লাহ রাব্বুল আলামিন তার মৃত্যু ঘটিয়ে দেবেন। তাহলে 3 প্রকার শাস্তি গেল। 3 নম্বর হলো কবরে 3 প্রকারের শাস্তি। কবরে 1 নম্বর হলো তার কবর এত সংকীর্ণ করা হবে যে তার 1 পাজরের হাড় অন্য পাজরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেবেন। ঢুকে যাবে তার কবরের মধ্যে 1 পাজর আর 1 পাজরের মধ্যে ঢুকে যাবে, চিৎকার দিতে থাকবে। 2 নম্বর হলো তার কবরে আগুন জ্বালানো হবে। সে ওহার শিকার ওপর দিন রাত ওলট পালট অবস্থায় দগ্ধ হতে থাকবে। 3 নম্বর হলো তার কবরে একটি ভয়ঙ্কর বিষধর অজগর নিয়োগ করা হবে, যার চোখ 2টি আগুনের এবং নখরগুলি লোহার তৈরি করা হবে। অজগরটি বজ্রের ন্যায় আওয়াজ দেবে এবং মৃত্যু ব্যক্তিকে 24 ঘন্টা রাত দিন কিয়ামত পর্যন্ত দংশন করতে থাকবে। 4 নম্বর কিয়ামতের দিন 3 প্রকারের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন বেনামাজিকে দেবেন। 1 নম্বর অত্যন্ত কড়াকড়িভাবে বেনামাজির হিসাব নেওয়া হবে। বেনামাজির যে হিসাব নেওয়া হবে সাধারণভাবে নেওয়া হবে না, খুব কড়াভাবে আল্লাহ রাব্বুল আলামিন বেনামাজির হিসাব নেবে। 2 নম্বর তার ওপর আল্লাহ রাব্বুল আলামিন কহরের শাস্তি নিয়ে নেবেন। কহর বলতে এখানে বুঝাচ্ছে তার মাথা থাকবে উপরে, তার মাথা থাকবে নিচে আর পা থাকবে উপরে। এই অবস্থায় সে যাতায়াত করবে, চলাফেরা করবে,
জাহান্নামের মধ্যে। 3 নম্বর, অত্যন্ত অপমানের সাথে তাকে জাহান্নামের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন নিক্ষেপ করে দেবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের ভেতর রমরম নামের একটি কূপ আছে, যেখানে অসংখ্য সাপ বিচ্ছু ভর্তি থাকবে, আর এক একটি সাপ পাহাড়ের সমতুল্য, এক একটি বিচ্ছু হাতির সমতুল্য হবে। এ কবরে দংশন করবে, একবার যদি দংশন করে ৭০,০০০ বছর পর্যন্ত যন্ত্রণা ভোগ করতেই থাকবে। এই হলো বেনামাজি ব্যক্তির জন্য 14 প্রকার শাস্তি আল্লাহ রব্বুল আলামিন ব্যবস্থা করে রেখেছেন। সবাই বলি নাউজুবিল্লাহ মিন যালিক। নামাজি ব্যক্তি যারা পৃথিবীর জমিনে যারা নামাজ আদায় করবে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার বলি। জীবন আমার তোমারই জন্য, মরণ আমার তোমারই জন্য, নামাজ আমার তোমারই জন্য, কোরবানি ওগো তোমারই জন্য, জীবনে মরণে তোমারই হয়ে হতে চাই ধন্য। আল্লাহু আকবার বলি। তাহলে যারা নামাজ আদায় করেছিল, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে 5টি পুরস্কার আল্লাহ রব্বুল আলামিন দিয়ে দেবেন। সুবহানাল্লাহ বলি। যারা নামাজ আদায় করেছে তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন কয়টি পুরস্কার দেবেন? 5টি পুরস্কার দেবেন। দুনিয়াতে একটি, তাহলে আল্লাহ রব্বুল আলামিন নামাজি ব্যক্তির জন্য রিজিকের ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ বলি। 2 নম্বর হলো দুনিয়াতে একটি রিজিক ব্যবস্থা করে দেবেন আল্লাহ রব্বুল আলামিন। বিনা হিসাবে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে দিয়ে দেবেন। কবরের আযাব আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দেবেন। নামাজি ব্যক্তির জন্য কবরের আযাব আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দেবেন। এরপরে হলো ফুলসেরাতের ফুল বিজলির মতো আল্লাহ রব্বুল আলামিন পার করে দেবেন। 5 নম্বর হলো ডাইন হাতে আল্লাহ রব্বুল আলামিন নামাজি ব্যক্তিকে আমলনামা দিয়ে দেবেন। তাইলে 5 প্রকার পুরস্কার, 5টি পুরস্কার আল্লাহ রব্বুল আলামিন নামাজির জন্য ব্যবস্থা করে দেবেন। এই জন্য রোজা সরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার, বিচার সহিনা তব দয়া সহে গুনাহগার, আল্লাহ করোনা বিচার। নামাজি ব্যক্তিকে দয়া করবেন আল্লাহ রব্বুল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? আমি আপনাদের সামনে আয়াত তেলাওয়াত করেছিলাম। আল্লাহ রব্বুল আলামিন বলেন, সবাই পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাহু আকবার বলি। বিতাড়িত মরদুদ শয়তানের কুমন্ত্রণা থেকে মহান রব্বুল আলামিনের নিকট পানা চাহিতেছি। পরম করুণাময় মহান রব্বুল আলামিনের নামে শুরু করিতেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ পাক জানিয়ে দিতেছেন, হে ঈমানদারেরা, হে মুমিনেরা, হে বিশ্বাসীরা, হাল আদুল্লুকুম
আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আমি কি তোমাদের এমন একটি ব্যবসার কথা বলবো না যেই ব্যবসা করলে আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে আল্লাহ রব্বুল আলামিন রক্ষা করবেন। সুবহানাল্লাহ বলি। আল্লাহ পাক বলেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহর প্রতি মানতে হবে। তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি মানতে হবে। ওয়া রাসূলিহি, রাসূলের প্রতি মানতে হবে। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে সময় হলে অবস্থা অনুযায়ী সংগ্রাম করতে হবে। ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের সম্পদ দিয়ে তোমাদের দরকার হইলে জীবন দিয়ে সংগ্রাম করতে হবে। যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য উত্তম। ইন কুনতুম তা'মালুন, যদি তোমরা, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝে থাকো। আল্লাহ পাক এই আয়াত দিয়ে জানিয়ে দিতেছেন যে আমার কাজ করো, আমার কাজ করতে গেলে যা করা দরকার সেই জন্যে তোমরা প্রস্তুতি নিয়ে নাও। আল্লাহ রব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন। নবী রাসূলদের কাজ ছিল একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের পথে দাওয়াত দেওয়া। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর পথে দাওয়াত দেওয়া নবী রাসূলদের কাজ ছিল, আল্লাহর পথে দাওয়াত দেওয়া। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিয়েছিলেন এই পৃথিবীর জমিনে থাকা অবস্থায়। আল্লাহর নবী যখন বিদায় নিলেন এমত অবস্থায় সাহাবাগণ দাওয়াত দিয়েছিলেন ইসলামের জন্য। সাহাবাগণ দাওয়াত দিয়েছিলেন, রক্ত দিয়েছেন, শহীদ হয়েছেন। তবু আল্লাহর দিন কায়েম করার জন্য জিহ্বা পর্যন্ত দিয়ে পতাকা আটকিয়ে ধরেছিলেন। এই ইসলাম এমনি এমনি আসে নাই, ইসলাম এসেছে খুবই কষ্ট করে করে। ইসলাম আজকে ইসলাম এমন একটিভাবে আমাদের মাঝে এসেছে, এই ইসলাম আসার কারণে আমরা শান্তির মধ্যে বসবাস করতেছি। কথা বলেন ঠিক না ঠিক? ইসলাম আসার কারণে আমরা শান্তির মধ্যে আছি। ইয়ার মুখের যুদ্ধের দিন, এটা একটা পয়েন্ট হুজুর, ও হুজুর পয়েন্ট ধরে রাখেন, এটা একটা পয়েন্ট। ইয়ার মুখের যুদ্ধের দিন 30,000 সেনাবাহিনী নিয়ে হযরতে খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু আনহু ইয়ার মুখের ময়দানে জিহাদ করার জন্য উপস্থিত হলেন। আর কাফিরদের সেনাবাহিনী 3,60,000। মুসলমানদের কত হাজার? 30,000। আর কাফিরদের 3,60,000। 3,60,000 সেনাবাহিনীর পক্ষে মুসলমানদের মাত্র 30,000 সেনা দিয়ে জিহাদ করতে হবে, যুদ্ধ করতে হবে। সেনাপতির দায়িত্ব দিয়েছিলেন খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু আনহুকে। হঠাৎ করে আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, যিনি ইসলামের মসনদে বসেছিলেন, রাজ্য শাসন করেছেন গাছের তলায় বসে বালুর উপরে, ইসলাম শ্বেত পরশ মানিক তার কেঁপেছি খুঁজি, পরশে তাহার শোনা হলো যারা তাদের ওই মোরা বুঝি। আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু একখানা চিঠি দিয়ে পাঠিয়ে দিলেন, খালিদ বিন ওলীদ তুমি আজকে সেনাপতির দায়িত্ব গ্রহণ করবে না, তোমাকে সেনাপতির দায়িত্ব হতে তোমাকে পদত্যাগ করা হলো। যেই খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু আনহু
সেনাপতির দায়িত্ব গ্রহণ করেছিলেন, যিনি সারা জীবন যুদ্ধ করতে করতে তরবারিগুলি ভেঙ্গে ভেঙ্গে ফেলিয়েছিলেন, যিনি বলেছিলেন মৃত্যুর পূর্বে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ, মৃত্যুর পূর্বে বলেছিলেন আমার কাছে যেন যুদ্ধের ময়দানটা বাসর রাতের মতো মনে হয়। সুবহানাল্লাহ বলেন। আফসোস করে বলেছিলেন এতগুলি যুদ্ধের ময়দানে আমি জিহাদ করলাম, একটি যুদ্ধের ময়দানে আমি শহীদ হলাম না। আফসোস করে বলেছিলেন। সেই খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু আনহু ইনি সেনাপতির দায়িত্বে ছিলেন, কিন্তু আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একখানা চিঠি দিয়ে পাঠিয়ে দিলেন, আজকে খালিদ বিন ওলীদ তুমি বসে যাও, আজকে সেনাপতির দায়িত্ব গ্রহণ করবে আরেকজন, সেনাপতির দায়িত্ব গ্রহণ করবে, তুমি আর সেনাপতির দায়িত্ব আজকে গ্রহণ করতে পারবে না, আজকে তুমি বসে যাও। খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু আনহু সেনাপতির দায়িত্ব হতে পদত্যাগ করলেন, সেনাপতির দায়িত্ব গ্রহণ করে নিলেন হযরতে আবু উবায়দা রাদিয়াল্লাহু আনহু। হযরতে আবু উবায়দা রাদিয়াল্লাহু আনহু সেনাপতির দায়িত্ব গ্রহণ করে নিলেন। আবু উবায়দা রাদিয়াল্লাহু আনহু এই জন্য দায়িত্ব গ্রহণ করে নিলেন, অর্ধজাহানের খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চিঠি দিয়ে পাঠিয়েছেন, আবু উবায়দা তুমি দায়িত্ব গ্রহণ করে নাও। খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু আনহু নাই, সকল মুসলমান চিন্তিত হয়ে পড়ে গেলেন। 3,60,000 কাফিরদের সঙ্গে লড়াই করতে হবে, মাত্র 30,000 মুসলমান সেনাবাহিনী। তদুপরি যিনি যুদ্ধের ময়দানে তরবারি চালিয়ে চালিয়ে কাফিরদেরকে যিনি শেষ করে দেন তিনি খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু আনহু। আজকে তিনি খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু আনহু সেনাপতির দায়িত্ব থেকে পদত্যাগ। খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু আনহু উনি যে যুদ্ধ করেছিলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু ভাবছিলেন যদি ওনার মধ্যে অহংকার এসে যায় যুদ্ধের ময়দানে পরাজিত ছাড়া কিচ্ছু না। যদি অহংকার এসে মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু বলে দিলেন, চিঠি দিলেন, ও খালিদ বিন ওলীদ তুমি এখন পদত্যাগ করো, আর আবু উবায়দা রাদিয়াল্লাহু আনহুকে দায়িত্ব দিলেন। সুবহানাল্লাহ বলি, সুবহানাল্লাহ। আবু উবায়দা রাদিয়াল্লাহু আনহু দায়িত্ব গ্রহণ করলেন। দায়িত্ব গ্রহণ করার পরে এই 30,000 সেনাবাহিনী থেকে একজন করে নাম ডাক দিলেন। 1 2 3 4 5 6 7 8 9 10 10 জন পর্যন্ত দাঁড়াইলেন। 11 জনের সময় হযরত খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ বলি। এখন আর সেনাপতির দায়িত্ব নাই, কিন্তু সাধারণ সেনাবাহিনী হিসাবে দাঁড়িয়ে গেলেন খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু আনহু। খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে গেলেন, আবু উবায়দা রাদিয়াল্লাহু আনহু আর 1 থেকে 7 জন সেনাবাহিনীকে নিয়ে নিলেন। 1 থেকে 7 জন সেনাবাহিনীকে নিয়ে নেওয়ার পরে এই 7 জন সেনাবাহিনীর লিডার পাঠিয়ে দিলেন হযরত খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু আনহুকে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। কতগুলি কৌশল অবলম্বন করতে হবে, কৌশল। 7 জন সেনাবাহিনীর লিডার হলেন খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু আনহু। খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু আনহু 7 জন সেনাবাহিনীর লিডার হলেন। 7 জন সেনাবাহিনীকে বললেন নামাজ কখনো কাজা করা যাবে না, নামাজ কখনো কাজা করা যাবে না, নামাজ সময় করে নামাজ আদায় করতে হবে, নামাজ কাজা করা যাবে না। 7 জন সেনাবাহিনী আমরা একটু জিকির করি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে 60 জন সেনাবাহিনীর লিডার হলেন হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। আল্লাহু আকবার বলেন। 60 জন সেনাবাহিনীকে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু বলে দিলেন, নামাজ ঠিকমতো আদায় করতে হবে, সময় হলেই নামাজ আদায় করতে হবে, কারণ 3,60,000 কাফির সেনাবাহিনীর সাথে তোমাদেরকে লড়তে হবে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু 60 জন সেনাবাহিনীকে বলে দিলেন, আমার হুকুম মতো চলতে হবে, শুধু আমার হুকুম মতন চলতে হবে। আমার হুকুম হলো, তোমরা এই জিহাদের ময়দানে, এই যুদ্ধের ময়দানে 3,60,000 সেনাবাহিনীর সাথে তোমাদের কোনো যুদ্ধ করার দরকার নাই। তোমাদের শুধু দায়িত্ব হলো, আমি কব নারায়ে তাকবীর আর তোমরা কবে আল্লাহু আকবার। 3,60,000 সেনাবাহিনীর চতুর্দিক দিয়ে আমরা শুধু ঘুরতেই থাকবো, আমাদের কাজ এটাই। আমরা তাদের সাথে যুদ্ধ করব না, 3,60,000 সেনাবাহিনীর চতুর্দিক দিয়ে আমরা ঘুরতেই থাকবো। সুবহানাল্লাহ বলেন। নামাজেরও সময় হয়েছে, এর মধ্যে নামাজও আদায় করব, নামাজও আদায় করবো আর ঘুরতেই থাকবো। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান। আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, এই স্লোগান আমরা গাইব, তোমরা গাইতেই থাকবে। আমরা কারো কাছে মাথা নত করব না, মাথা নত করব কেবল আল্লাহ রব্বুল আলামিনের কাছে। 3,60,000 সেনাবাহিনীর চতুর্দিক দিয়ে যখন ঘোরা শুরু হয়ে গেল, আল্লাহ রব্বুল আলামিন এমন ব্যবস্থা করে দিলেন, এমন এক প্রকার ঝড় শুরু হয়ে গেল। সে ঝড়টা হলো ধুলার ঝড়, বাতাস দিয়ে ঝড় শুরু হয়ে গেল। এমত অবস্থায় একজন কাফির আরেকজন কাফিরকে মারতে লাগলো। আর এনারা শুধু চতুর্পার্শ্বে শুধু তাকবীর দিয়ে যাচ্ছেন, তাকবীর, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। এইভাবে একজন কাফির আরেকজন কাফিরকে মারা শুরু করলো। মারতে মারতে 60,000 কাফির পৃথিবীর বুক থেকে বিদায় নিল, মরে গেল। সুবহানাল্লাহ বলেন। 60,000 কাফির চলে গেল। আর কত আছে? 3 লক্ষ আছে। মুসলমানদের মধ্যে একজন মুসলমানও শহীদ হয় না। সুবহানাল্লাহ বলি। কি কায়দা, কি কৌশল! এবারে 3 লক্ষ সেনাবাহিনীর সাথে যুদ্ধ করতে হবে। বিষয়টা বুঝতে পারল যে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের ময়দানে যেহেতু আছে, সেহেতু আমরা যতই কাফিরি থাকি না কেন 3 লক্ষকে খতম করে দেবে একজন সেনাবাহিনী। সুবহানাল্লাহ বলেন। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, রোগে শোকে মরণ দিও না আমায়, বিপদে মুসিবতে নিও না আমায়, এমন মরণ দিও চোখ বুঝলেই যেন দেখি তোমাকে, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। আল্লাহু আকবার বলি। কাফিরদের কতজন আছে? 3 লক্ষ। মুসলমানদের আছে কত? 30,000। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু লক্ষ্য করে দেখলেন কিছুক্ষণের মধ্যে কাফিরের লিডার একখানা পত্র পাঠিয়ে দিল। এই পত্রের মধ্যে লেখা আছে, আমরা এখন সন্ধি করব, আমরা আর যুদ্ধ করব না, আমরা এখন সন্ধি করব, তোমাদের সাথে ভালো আলাপ আলোচনা করব, সন্ধি করব, আমরা আর যুদ্ধ করব না, যুদ্ধ করতে রাজি নই। সুবহানাল্লাহ বলেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু বলে দিলেন, ঠিক আছে, আমরাও সন্ধি করার জন্য রাজি আছি। এখন
এই 3 লক্ষ সেনাবাহিনী কাফিরদের 50,000 গেট সাজাইল, 50,000 গেট বানাইল, 50,000, কোথাও 2 জন কোথাও 4 জন, এইভাবে দুই হাতে 2 পার্শ্বে 2 জন করি, 2 পার্শ্বে 2 জন করি, মধ্য দিয়ে রাস্তা, যেমন আমাদের এই নামাজের কাতার যেমন হয়েছে, ঠিক 2 পার্শ্বে 2 জন তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে, 2 পার্শ্বে 2 জন করি, কোথাও 4 জন, এইভাবে দাঁড়িয়ে আছে। 50,000 গেট তারা এইভাবে সাজাইল, 50,000 গেট। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু লক্ষ্য করে দেখলেন উপরে তরবারি, 2 হাতে করি তরবারি, সবার হাতে তরবারি আছে, আর এই তরবারির নিচ দিয়ে যাইতে হবে ওদের লিডারের কাছে, তরবারির নিচ দিয়ে যাইতে হবে, এর মধ্যে যদি মেরে দেয় তো মেরে দিল। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু কোনো ভয় পেলেন না, মুসলমানদেরকে বলে দিলেন কোনো টেনশনের কারণ নাই, আমরা আছি আল্লাহর পথে, আমরা আল্লাহর পথে জিহাদ করতেছি, আমরা আল্লাহর কাছে সাহায্য কামনা করি। বাস তরবারির ভেতরে ভেতরে হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু ভেতরে ভেতরে প্রবেশ করলেন সেনাবাহিনী সহ। ভেতরে যখন প্রবেশ করলেন, সেখানে ভেতরে যাওয়ার পরে যেখানে নেতা আছে, নেতা বলে দিল এখানে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু এখানে একাই প্রবেশ করবে, আর কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। সামনে সেনাবাহিনী, ভেতরে একাই প্রবেশ করতে হবে। 99খানা চেয়ার আছে, 99খানা চেয়ার সেখানে সাজিয়ে রাখা হয়েছে, 99খানা চেয়ার। এই 99খানা চেয়ার স্বর্ণের পাট দিয়ে তৈরি করা সেই চেয়ারগুলি। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু যাওয়ার সাথে সাথে, নেতার সামনে যাওয়ার সাথে সাথে স্বর্ণের পাট বিশিষ্ট একখানা তরবারি, একখানা চেয়ার উল্টে দিলেন। সুবহানাল্লাহ বলেন। নেতা অপমানিত হয়ে গেল, বলে দিল যে আমাদের এই চেয়ারগুলি, আমাদের সম্মান আছে, আমাদের এই স্বর্ণের চেয়ারগুলি, এই চেয়ারের মধ্য থেকে একখানা চেয়ার উল্টে দেওয়া হলো, এটা আমরা মানি নিতে পারি না। হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু বলে দিলেন স্বর্ণের চেয়ারে কোনো মুসলমান বসবে না, বসতে পারে না, এটা আল্লাহর পক্ষ থেকে নিষেধ। সুবহানাল্লাহ বলেন। এই জন্য পুরুষদের জন্য স্বর্ণের আংটি ব্যবহার করা জায়েজ, স্বর্ণের চেন জায়েজ নয়, পুরুষদের ক্ষতি হবে। এই জন্য বলে দিলেন যে স্বর্ণের চেয়ারে বসা যাবে না। চেয়ার আমি উল্টে দিয়েছি, ঠিক আছে। এখন ওদের মধ্যে যে লিডার বলে দিল যে এখন তোমাকে যেহেতু এখানে নিয়ে আসা হয়েছে, তোমার সামনে, তোমার পেছনে, ডানে বামে আমার সেনাবাহিনী মোতায়েন, তুমি একাই। এখন যদি আমি বলি যে তোমাকে এখনই শেষ করার, এখনই শেষ হয়ে যাবে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু উনি সেই লিডারের, সেই রাজার একেবারে সামনাসামনি, একেবারে মুখের সামনাসামনি উপস্থিত। উনি বলে দিলেন এই যে তরবারি আমার আছে, ওরা তো একটু পেছনে আছে, ডানে আছে, বামে আছে, ঠিক আছে, কথাটুকু মেনে নেন। যদি ইসলামের মধ্যে, ইসলামের ছায়াতলে না আসেন, তাহলে এতগুলি তোমার সেনাবাহিনীকে আমার দেখার দরকার নাই, এত দেখার টাইম নেই। তোমার গলাটা আমি আস্তে করি কর্তন করে দেব। তোমার গলা যদি আমি আস্তে করি কর্তন করে দেই, সব সেনাবাহিনী আমার পক্ষ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। অবস্থা দেখলো বেকায়দা, কথা তো ঠিক, যত সেনাবাহিনীই থাক, আর সামনে বাঘের বাচ্চা বাঘ আছে, বীর সেলার আতন্দ্র প্রহরী আছে, আল কোরআনের জেন্ডা সৈনিক আছে, এখানে তো আর বাঁচার উপায় নাই। বিনা প্রস্তাবে মেনে নিলেন এবং সকলেই মুসলমান হয়ে গেলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, যেহেতু আমি একটু ইউটিউব ম্যান নিয়ে এসেছি ক্যামেরা, এই জন্যে আর একটা ঘটনা আমি বলতে চাই, আপনারা সময় দেবেন? আর একটা ঘটনা বলতে চাই। সবাই একটু কালিমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ব্যত্রাঘাত করবে,
আমাকে যে বেত্রাঘাত করবে, আমাকে আঘাত করবে, আমাকে প্রহার করবে, আমাকে বেত্রাঘাতগুলি করবে, এই জন্য আমি কেমনে করে এই মারিগুলি সহ্য করব, এই ভয়ে আমি কান্না করতেছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আপনি চিন্তা করেন না, আপনার টোপলাটা আমার মাথায় তুলিয়ে দেন, আমার মাথায় তুলিয়ে দেন, আপনার সাথে আমি যাব, আর আমি বলবো আপনাকে যেন না মারে, যত মায়ের আছে সবগুলি যেন আমাকে মারে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই টোপলা মাথায় নিলেন, আর বুড়িমাকে বললেন, ও মা আপনি আমার সাথে চলেন। রইসের বাড়িতে যখন পৌঁছলেন, পৌঁছার পরে ভেতরে যখন পৌঁছলেন, পৌঁছার পরে বললেন, ও আল্লাহর বান্দা, আমার এই বুড়িমা 2 ঘন্টায় পারে নাই, 3 ঘন্টায় গম থেকে আটা তৈরি করেছেন, ওনার যত শাস্তি হয় সমস্ত শাস্তিগুলি আমাকে দিয়ে দেন। রইস খেপে গেলেন। রইস কিন্তু দেখার সঙ্গে সঙ্গে বুঝতে পারছেন ইনিকে তাওরাত কিতাবের একজন বিশিষ্ট পণ্ডিত ছিলেন, তিনি একজন তাওরাত কিতাবের বিশিষ্ট পণ্ডিত ছিলেন। রইস বলে দিলেন, তোমাকে তো এই রকম দালালি করার জন্য বলা হয় নাই, আমার বাদীকে আমি মারব, তোমাকে কেন মারব? তুমি যদি মায়ের খাইতে চাও তাহলে আমি আমার এই গ্রামবাসীকে নিয়ে আসব, আর তোমাকে একটার পর একটা মারতে মারতে তোমাকে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেব। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে যত মারেন আমি সব মার গ্রহণ করে নেব, সব, কিন্তু এই বুড়ি মাকে মারবেন না। রইস বলে দিল, আমি এখন যাচ্ছি। এই কথা বলে দরজা দিয়ে বাহিরে চলে গেল। বুড়িমা কাঁদতেছে, আহা আমি কি ভুল করলাম, আমার জন্য আপনি মার খাইতেছেন, কিন্তু বুড়িও তো চিনতেছে না। আল্লাহর নবী বললেন, ও মা আমাকে যত মারে মারো সবগুলি মার আমি গ্রহণ করতে পারবো, কিন্তু আপনার যে শরীরের অবস্থা আপনি এই মারগুলি সহ্য করতে পারবেন না। আল্লাহর নবী বুড়িমাকে বুঝাইলেন। কিছুক্ষণের মধ্যে গ্রামবাসী সব দরজা দিয়ে ভেতরে প্রবেশ করলেন, এবং ওই লিডার, ওই রইস বিভিন্নভাবে ইসলামের কিছু প্রশ্ন করলেন, সবগুলি প্রশ্নের উত্তর দিয়ে দিলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রইস বলে দিলেন, আপনাকে দেখার সঙ্গে সঙ্গে আমি চিনতে পেরেছিলাম, আপনি হলেন আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আপনি হলেন আখিরি নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে চিনতে পেরেছিলাম। এই কথা বলার পরে যত ওনার সেনাবাহিনী আছে সবগুলি মিলে রইস সকলে পরে মুসলমান হলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক আমাদেরকে কোরআন বুঝার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।